নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ চানা মশলার রেসিপি বা মশলা চানা, চানা মশলা যেটাই বলবেন। অনেকে আবার কাবলি ছোলাও বলে থাকেন, আবার বড় ছোলাও বলে থাকেন। দেখে নিন সম্পূর্ণ রেসিপি ভিডিওটা। ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করে রাখবেন। এভাবে তৈরি করে ঠাকুরকেও ভোগ হিসেবে নিবেদন করতে পারবেন। দেখে নিন রেসিপি। প্রথমেই নিয়ে নিয়েছি চানা। চানাটা আমি ওভারনাইট জলে ভিজিয়ে রেখেছিলাম, আর ভিজিয়ে রাখার পরে চানাটা কিন্তু অনেকটা ফুলে উঠেছে। এবার একটা প্রেসার কুকারের মধ্যে চানাটা দিয়ে দিচ্ছি। চানাটা যদি ভেজানোর সময় না থাকে, মিনিমাম 3 ঘন্টা অবশ্যই জলে ভিজিয়ে রাখবেন। চানাটা নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম 1 টিস্পুন লবণ, দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 4টে ছোট এলাচ, সঙ্গে দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেব জল। আমি এখানে যতটা চানা আছে তার থেকে জলটা ঠিক 2 কর মতো উঁচু হবে এরকম জল নিয়ে নিয়েছি। দেখিয়ে দিলাম আমি একটা আঙুল দিয়ে যে ঠিক কতটা জল নিয়েছি। জলটা দেওয়ার পরে আমি প্রেসার কুকারটা কভার করে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 7 থেকে 8টা সিটি দিয়ে নেব। এর মাঝে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন চারমগজ, 8 থেকে 10টা আলমন্ড আর 8 থেকে 10টা কাজু বাদাম, নিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন কিশমিশ। এবার একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে মিহি পেস্ট করে নেব। এবার আরও একটা মশলা নিয়ে নিচ্ছি। আমি এই মশলাটা ফোড়ন হিসেবে ব্যবহার করব। নিয়ে নিয়েছি গোলমরিচ, দারচিনি, জায়ত্রী ফল, ছোট এলাচ আর লবঙ্গ। একটা হামাল দিস্তাতে নিয়ে একটু ক্রাশ করে নেব। ফিরে আসছি রান্নাতে। এবার একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি। গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। রান্নাটা আমি সাদা তেলে তৈরি করছি, চাইলে আপনারা সর্ষের তেলেও তৈরি করতে পারেন। যেহেতু অন্য কোনো মশলা ব্যবহার করব না, সাদা তেলে কিন্তু রান্নাটা বেশি ভালো হবে। যে মশলাটা আমি ক্রাশ করে নিয়েছিলাম মশলাটা দিয়ে দিলাম। 40 থেকে 50 সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম। মশলা থেকে খুব ভালো গন্ধ ছড়তে শুরু করে দিয়েছে। এবার কাজু, আলমন্ড, কিশমিশ আর চারমগজের যে পেস্টটা করে রেখেছিলাম পেস্টটা দিয়ে দিলাম। আর পেস্টটা দেওয়ার সঙ্গে সঙ্গে সামান্য একটু জলও দিয়ে দিলাম। এই জলটা অবশ্যই দেবেন, নাহলে ফ্রাই প্যানের সঙ্গে মশলাটা অনেক সময় নিচে লেগে যেতে পারে। আরও একটু জল আমি দিয়ে দিলাম। যে মিক্সিং বোলে আমি পেস্টটা তৈরি করে রেখেছিলাম মিক্সিং বোলের মধ্যে জল দিয়ে সেই জলটাই দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে করে দিলাম। লোতে করে দিয়ে নাড়াচাড়া করে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। খুব বেশি কিন্তু কষানোর প্রয়োজন নেই, কারণ মশলার মধ্যে যে কাঁচা গন্ধটা আছে খুব সহজেই চলে যাবে। মশলাটা 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন টক দই। টক দইটা দিয়ে আবারও নাড়াচাড়া করে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। টক দইটা দেওয়ার পরে টক দই থেকে অনেকটা জল ছেড়ে আসে, আর মশলাটা খুব সহজেই মশলার কাঁচা গন্ধটা চলে যায়, আর খুব ভালো একটা গন্ধ ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারটা শুধুমাত্র কালারের জন্য দিলাম। নাড়াচাড়া করে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে কোনো রকম ধনে গুঁড়ো বা জিরে গুঁড়োর ব্যবহার করছি না। 3 থেকে 4 মিনিট এরকম করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আর কাঁচা গন্ধটা অনেকটাই চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ। লবণটা দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেব সামান্য একটু চিনি। চিনিটা দিলে মশলার স্বাদটা খুব ভালো আসে, আর যেহেতু কিশমিশ ব্যবহার করেছি স্বাদটা কিশমিশ যেহেতু অনেকটা মিষ্টি মিষ্টি, স্বাদের ব্যালেন্সটা চিনিটায় তৈরি করবে, তাই সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন মশলা থেকে কিন্তু তেলটা সম্পূর্ণ ছেড়ে আসছে। এবার
এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন কাসুরি মেথি। কাসুরি মেথিটা একটু ক্রাশ করে দিয়ে দিলাম। হাতের কাছে কাসুরি মেথি না থাকলে একটু ধনেপাতা কুচি করে দিয়ে দেবেন, ফ্লেভারটা খুব ভালো আসবে। ভালো করে মিশিয়ে নিয়েছি আর মশলাটা কিন্তু সম্পূর্ণ কষানো হয়ে গেছে। এবার সিদ্ধ করে রাখা চানাটা দিয়ে দিচ্ছি। চানার মধ্যে যে জলটা আছে, জলটা আমি ফেলবো না, আমি সেই জলটা দিয়েই কিন্তু রান্নাটা তৈরি করব। চানার এই জলটার মধ্যে কিন্তু চানার সমস্ত ফ্লেভারটা থেকে যায়, তাই অবশ্যই জলটা না ফেলে রান্নার মধ্যে দিয়ে দেবেন, স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। এবার যে জলটা ছিল জলটা দিয়ে দিলাম। আমার আলাদা করে জল দেওয়ার প্রয়োজন হয়নি, যে জলটা দিয়ে আমি চানাটা সিদ্ধ করেছি সেই জলেই কিন্তু রান্নাটা হয়ে গেছে। চানাটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছুটা পনির ভেজে দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, যদি আপনাদের কাছে থেকে থাকে বা যদি পছন্দ হয় দিতে পারেন। আমি অন্য রান্নাতে ব্যবহার করেছি, কিছুটা থেকে গেছিলো তাই আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো। নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য রেখে দেব। ফিরে আসছি 5 মিনিট পর। ঢাকা তুলে নিলাম। মশলা চানা কিন্তু একদম রেডি। সবশেষে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। অফ করার পরেই ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি। সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। সব শেষে এরকম একটু ধনেপাতা কুচি আর ঘি দিলে ফ্লেভারটা ভীষণ ভালো আসে, আর ঘিয়ের গন্ধটা কিন্তু চানার মধ্যে খুব সুন্দর থাকে। আর অবশ্যই ঘিটা দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন। নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিলাম। মশলা চানা বা চানা মশলা আজকের মতো রেডি হয়ে গেছে। রেসিপিটা খুব সহজ, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। এভাবে তৈরি করে না থাকলে অবশ্যই একবার তৈরি করবেন। কথা দিচ্ছি আপনাদের সবার ভীষণ ভালো লাগবে। নিরামিষ দিন আর নিরামিষ দিন বলে মনে হবে না, স্বাদ হবে অপূর্ব। অবশ্যই ট্রাই করতে পারেন আর ঠাকুরকেও কিন্তু এভাবে নিবেদন করতে পারেন। সবাইকে ধন্যবাদ।